জয় গুরু। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব আমার অনেক দিনের তপস্যার পর আজ শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সেই দেখাটা দেখতে পেলাম। প্রায় 2 বছর পরে আজ আমার কি যে আনন্দ হচ্ছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। তাহলে দেরি না করে দেখাই কি সেই আমার তপস্যার জিনিস। এই দেখুন, 2 বছর ধরে আমার দুটি ব্রহ্মকমল গাছকে লালন পালন করছি। আজ শেষ পর্যন্ত আমার গাছে দেখতে পেলাম ফুল ফুটেছে। আর এই ফুল ফোটা দেখা নাকি অনেক সৌভাগ্য। এটা বছরে 1 থেকে 2 বার ফোটে, তাও শ্রাবণ ও ভাদ্র মাসে। আজ আমার মনে হচ্ছে এই ফুলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের মুখ দর্শন পেলাম। যেন মনে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বসে আছে আমার এই গাছে ফুলের মধ্যে। কতটা সৌভাগ্যবান মনে হচ্ছে আমাকে, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। সেই ফুলের কলি আসা শুরু থেকে আজ অবধি প্রতিদিন গাছের দিকে তাকিয়ে থাকতাম, কবে ফুটবে ফুল। যখন ফুল ফুটলো তখন থেকেই মনে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আমার ঘরে প্রবেশ করলো। অমাবস্যার রাতে এই ব্রহ্মকমল ফুল নাকি ফোটে। আসলেই তাই, অমাবস্যার রাতেই ফুটেছে। অনেকেই কি সবাই বলে বছরে একবারই ফোটে এই ব্রহ্মকমল ফুল, কিন্তু আমার গাছে 1 মাস আগেও আমার 2টি গাছে 3টি ফুল ফুটেছিল। ঠিক সেই সময় ছিল অমাবস্যার রাত, 18ই শ্রাবণ, ঠিক রবিবার। এ মাসেও ঠিক রবিবার, 15ই ভাদ্র, অমাবস্যার রাত। দেখুন, আমি পঞ্জিকার কিছু অংশ দেখাচ্ছি এই ব্রহ্মকমল ফুল ফোটার সময়টা কেমন। তাই এবার মনে মনে ঠিক করেছি এই ফুলটা শ্রী শ্রী ঠাকুরের চরণে অর্পণ করব। আর এই ফুল নাকি মহাদেব ও ব্রহ্মদেবের খুব প্রিয়। তাহলে চলুন জেনে নেই এই ব্রহ্মকমল ফুলের কিছু ইতিহাস। ভগবান মহাদেব এবং ব্রহ্মদেবের প্রিয় ফুল কেন? ব্রহ্মকমল বছরে 1 বার ফোটে। ব্রহ্মকমল যে পায় তার ভাগ্য বদলে যায়। ব্রহ্মকমল হিমালয় পর্বতের দুর্গম অঞ্চলে ফোটে। মাঝরাতে মাত্র কয়েক ঘন্টার জন্য ফোটে বলে ব্রহ্মকমল প্রায় দেখা যায় না বললেই চলে। মনে করা হয় ব্রহ্মকমল সম্পূর্ণ ফুটন্ত অবস্থায় দেখলে মনের সব ইচ্ছে পূরণ হয়। কারোর কাছে এই ফুল থাকলে তার ভাগ্য বদলে যায়। ব্রহ্মকমল এমন একটি ফুল যার উল্লেখ হিন্দু ধর্মে পাওয়া যায়। হিন্দু ধর্মে আরও অনেক ফুলের বিশেষ উল্লেখ রয়েছে, তার মধ্যে বিশেষ মাহাত্ম্যপূর্ণ হল ব্রহ্মকমল। এই ফুল ঔষধি গুণে ভরপুর। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও কাজে লাগে এই ফুল। অত্যন্ত সৌভাগ্যশালী না হলে এই ফুলকে সম্পূর্ণ ফুটন্ত অবস্থায় দেখা যায় না, কারণ অত্যন্ত কম সময়ের জন্য ফোটে ব্রহ্মকমল। শাস্ত্র অনুসারে ব্রহ্মকমল হল এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মার ফুল। ব্রহ্মা নিজে এই ফুলের ওপর উপবিষ্ট হয়ে থাকেন। এই ফুল থেকেই নাকি ব্রহ্মার সৃষ্টি হয়। বছরে 1 বার মধ্যরাতে মাত্র কয়েক ঘন্টার জন্য ফোটে ব্রহ্মকমল। পুরাণ অনুসারে গণেশের মাথা কাটা যাওয়ার পরে তাকে ফের জীবন্ত করে তুলতে এই ফুল দিয়েই জলে ছিটে দিয়েছিলেন মহাদেব। কোনো বাড়িতে ব্রহ্মকমল থাকলে সেই পরিবারে সুখ শান্তি চিরকাল অক্ষয় হয়ে থাকে, কারণ ব্রহ্মকমল সমস্ত নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জি প্রবাহিত করে। মনে করা হয় কোনো ব্যক্তি ব্রহ্মকমলকে ফুটন্ত অবস্থায় দেখলে তার সমস্ত কাজ সুসম্পন্ন হয়, সেই ব্যক্তির আর্থিক উন্নতি হয়, সুখ ও সমৃদ্ধি লাভ হয় তার। এটি উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় ফুল। এই ফুলের ভেষজ গুণও অসাধারণ, তবে ক্রমশ বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে ব্রহ্মকমল। আমাদের দেশে উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ এবং কাশ্মীরে এই ফুল পাওয়া যায়। সুন্দর ও সুগন্ধি এই দিব্য ফুল সম্পর্কে পুরাণে নানা গল্প আছে। ব্রহ্মকমল দিয়ে মহাদেবের পুজো করলে তার আশীর্বাদ আপনার ওপর বরাবর থাকবে। যে বাড়িতে ব্রহ্মকমল গাছ আছে সেই পরিবারের প্রতি
প্রসন্ন দৃষ্টি দেন মহাদেব। ব্রহ্মকমল যখন ফোটে তখন সেই পরিবারের সদস্যদের ভাগ্য পাল্টে যায়। হিমালয়ে 3700 থেকে 4600 মিটার উচ্চতায় ব্রহ্মকমল ফোটে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ব্রহ্মকমল ফুটতে দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। জয় গুরু।